বাংলাদেশে আপনি যদি মুক্তিযুদ্ধের কথা বলেন, তাহলে নতুন একটা ট্রেন্ডিং শুরু হয়ে গেছে। মুক্তিযুদ্ধের বয়ান এখন খায় না, মুক্তিযুদ্ধের বয়ান এখন চলে না, মুক্তিযুদ্ধের বয়ান বস্তা পচা। মানে মুক্তিযুদ্ধর কথা বললেই আপনাকে একটা ট্যাগিং এর ব্যবস্থা করা হচ্ছে। যে মানে আপনি মুক্তিযুদ্ধের কথাটা যখনই বলবেন, তখন মনে হচ্ছে যে আপনি দেশবিরোধী কোনো কাজ করছেন কি মানে সরকার বিরোধী কোনো কাজ করছেন কি আপনি মুক্তিযুদ্ধে এমন একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে একটা গোষ্ঠী যে মুক্তিযুদ্ধ বললেই যেন বাংলাদেশের কোনো কিছু করা যাবে না, মুক্তিযুদ্ধ মানেই খারাপ, এমন একটা বয়ান। যেটা হয়েছিল যে আপনি দেখবেন যে পোস্ট আপরাইজিং এর পরে ২৪ যে স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান সেইটাকে একটা গোষ্ঠী সুচিন্তিতভাবে মেলাইন করার চেষ্টা করেছিল ২৪ কে ৭১ কে দিয়ে। ৭১ কিছুই হয়নি বাংলাদেশে, ৭১ কেউ মরে নাই। ৭১ শুধু কিছু লোকজন গিয়ে টুসটাস গোলাগুলি করে চলে এসেছে। আর রাজাকার আলবদররা মনে করেন যে আপনার কিছু মানুষজনকে বাড়িঘর দেখিয়ে দিয়ে গেছে, কিছু মা বোনেদের সম্ভ্রমহানি হয়েছে, মানে যেটা খুবই দুঃখজনক একটা কথা। এরকম একটা চিন্তা ভাবনা করছে। কারা করছে? আপনার আশপাশেরই কিছু লোক। এই দেখবেন যে বিশেষ করে এই নির্বাচনের পরে, হঠাৎ করে একটা নির্বাচনের পরে, আপনার যে নির্বাচনটা একটা বিতর্কিত নির্বাচন, তারপরে দেখবেন যে আপনার আশপাশে গুপ্তরা বেশ সজাগ হয়ে গিয়েছে। এই সজাগটা কিরকম? ধরেন যে আপনার আশপাশে ঘুমিয়ে ছিল যেসব ঘাপটি মারা লোক, তারা এখন খুব পাকা কথা, খুব বড় কথা বলা শুরু করছে। দ্যাটস টোটালি ফাইন, সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ধারণা। এখন আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন, জামাতে ইসলামী তারা, আমি ওদেরকে নিয়ে আর কথা বলতে চাই না, কারণ ওরা আসলে আমি যদিও পার্সোনালি জামাত ইসলামকে রাজনৈতিক দল হিসেবে মনেই করি না। তারা একটা অর্থনৈতিক গোষ্ঠী। এই অর্থনৈতিক গোষ্ঠীটা তারা পুরোটাই অর্থনৈতিক কারবার, একটা কারবারি গোষ্ঠী। এই কারবারি গোষ্ঠীটা তারা নিজেদের মধ্যে বিবাহ আবদ্ধ হয়, নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করে, নিজেদের মধ্যে সবকিছু করে। মানে একটা কমিউনিটির মতন তারা চিন্তা ভাবনা করে। এরা বৃহৎ আসপেক্টে কোনো চিন্তা ভাবনা করে না। যাই হোক, এখন জামাত ইসলামী যে ৩টা আপনি গ্রুপ দেখবেন, এর ভিন্ন রূপ। দেখেন, একটা গ্রুপ জামাত ইসলামীর বলছে যে মুক্তিযুদ্ধ বস্তা পচা, মুক্তিযুদ্ধ বলে কিছু হয়নি, মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে বিভিন্ন বিতর্ক, মানে যেগুলো মানে শুনতেও মনে করেন আপনার ভালো লাগবে না, সেরকম কথাবার্তা বলবে। আরেকটা গ্রুপ বলছে মুক্তিযুদ্ধ আমরা পাকিস্তান হয়ে যাব, পাকিস্তান পন্থী হয়ে যাওয়াই ভালো। তাদের ভিপি ক্যান্ডিডেটকে, তাদের পীর যারা আছে দেশ বিদেশ থেকে ইনফ্লুয়েন্সার যারা আছে ইউটিউব করে, তাদেরকে তারা পীর মানে, তাদের কথায় তারা পাকিস্তানি, তারা পাকিস্তানে চলে যেতে চায়, তাদের ক্যান্ডিডেট পাকিস্তানি। এরকমই যে চিন্তা ভাবনা, দেখেন ২টা বয়ান। একদিকে তারা বলছে মুক্তিযুদ্ধ বস্তা পচা, একদিকে তাদের স্পেসিফিক পাকিস্তানপন্থীর যে ধারণা, যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু তাদের রয়েছে। এবং আরেকটা গ্রুপ আছে এদের ভিতরে, ২টার মাঝামাঝি একটা গ্রুপ, তারা মনে করেন টিএসসিতে নিজে আমি গোলাম আজমের ছবি লাগিয়ে রাজাকারকে নর্মালাইজেশন করার চেষ্টা করছে। এবং আবার তারাই আবার মনে করেন যে যারা এদেরকে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, যারা বুদ্ধিজীবীদের বাসা দেখিয়ে দিয়েছিল, তাদের ওইখানে যে বুদ্ধিজীবীরা হত্যা করা হয়েছিল 14 ডিসেম্বর, তাদের ওইখানে যে সালাম দিচ্ছে। যদি তারা মন থেকে দিয়ে থাকে, অবশ্যই আমি তাদেরকে সাধুবাদ জানাই। অবশ্যই সেটা নতুন প্রজন্মের জন্য ভালো জিনিস হবে। কিন্তু যদি তারা মিন করে, কিন্তু লোক দেখানো রাজনীতি, যেরকম তারা রোজ দেখানো সেবা দিয়ে যে চিন্তাভাবনা করছে, যে লোক দেখানো সেবা দিয়ে যে রাজনীতির একটা যে নতুন প্যাটার্ন সৃষ্টি করছে, এটা আগের থেকে দীর্ঘদিন ধরে তাদের এই প্যাটার্নটা কাজ করার চেষ্টা করছে। এখন অনেকে মিডিয়াতে হাইপ করছে, অমুক করেছে, তমুক, ওয়েলফেয়ার রাজনীতি করব, ওয়েলফেয়ার দিয়ে ইয়ে করব, সেটা করব। কিন্তু তাদের ওয়েলফেয়ারের ভিতরে, তাদের এই রাজনীতির ভিতরে জামাতের এক সুদীর্ঘ আপনার ভবিষ্যতের একটা চিন্তাভাবনা রয়েছে। সেই চিন্তাভাবনা কি? আপনার ধরেন যে তারা এই দেশটাকে নিয়ে যে শরিয়া আইন করার যে চিন্তাভাবনা করছে, তারা এখানে গণতন্ত্রহীনতার যে চিন্তাভাবনা করছে, এরকম বহুত কিছু রয়েছে। তারা একটা আইডেন্টিটি পলিটিক্স করে, তারা একটা আপনি তাদের আশপাশের, জামাতের আশপাশের লোকজনের চিন্তাভাবনা দেখলেই বুঝবেন যে তারা আপনার অন্য ধর্মের লোকদেরকে মুখে বলে এক কথা, কিন্তু কার্যক্রমে তাদের আরেক কথা। যাই হোক, অন্য একটা এটা তাদের, এটা অবশ্যই বাংলাদেশের জনগণ জীবনও তাদেরকে আপনার গ্রহণ করে নাই, আগামীতেও নির্বাচনে আপনার গ্রহণ করবেন। আরেকটা বিষয় দেখবেন যে নতুন একটা জিনিস শুরু হয়েছে, পিআর। এই পিআর নিয়ে তাদের নতুন একটা ফান্ডা। নতুন ফান্ডাটাতে কি করছে? নতুন ফান্ডাতে সে, আমার যেটা মনে হয়, এবং এটা নিয়ে অনেকেই কথা বলছে, যে নতুন ফান্ডা এটা দিয়ে সে সিস্টেমকে, সরকারের সিস্টেমকে ব্যতিব্যস্ত রাখছে, বিএনপিকে ব্যতিব্যস্ত রাখছে, বিএনপিকে তার মূল জায়গা থেকে চোখ সরিয়ে দিচ্ছে, যেখান থেকে সে কিন্তু তার ৩৮০ নমিনেশন অলরেডি দিয়ে, ইভেন কি তার স্থানীয় সরকারের নমিনেশনও দিয়ে সে কিন্তু কাজ করে যাচ্ছে।
জামাতে ইসলাম। তো কাজেই বিএনপিকে আপনার এই জিনিসটা ভাবতে হবে যে তাদেরকে এই ধরনের ট্র্যাপ, এই ধরনের ফাঁদে যেন না পড়া হয়। যেরকম আরেকটা ট্র্যাপিং করছে জাতীয় পার্কের নিষিদ্ধকরণের মধ্যে। জাতীয় পার্কের নিষিদ্ধকরণ হচ্ছে বিএনপিকে যেভাবে ঘিরে ধরার একটা সবচেয়ে বড় প্রক্রিয়া হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধকরণ। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায় তাহলে বিএনপির উপর তারা সর্বক্ষেত্রে চাপ প্রয়োগ করতে পারবে এবং বাংলাদেশের রাজনীতিতে পুরো কন্ট্রোলটা তারা নিয়ে নিতে পারবে। কারণ নির্বাচনকে হোস্টেজ করার জন্য জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা তাদের মেইন এজেন্ডা। এই পিআর টিআর এর মাঝখানে মেইন এজেন্ডা কিন্তু আপনার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করুন, যার সাথে সাথে অনেক দলগুলো রয়েছে। যদি আপনি আওয়ামী লীগের দোষর হিসেবে জাতীয় পার্টিকে ধরেন তাহলে আপনি জাতীয় পার্টিকে সে আওয়ামী লীগ যেদিন শাহবাগে গিয়েছিল সেদিন আপনি করলেন না কেন? কাজে এটা একটা সুস্পষ্ট ষড়যন্ত্র, গণতন্ত্রের পথে যাত্রায় একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে আপনার রুখে এমনিই যাবে, কিন্তু মাঝখানে তারা একটা chaotic সিচুয়েশন করছে। আরেকটা জিনিস হচ্ছে গণতন্ত্রহীনতায় যদি বাংলাদেশ চলে যায়, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় বা নির্বাচনে যদি টালবাহানা হয়, জামাত ইসলামের যে এক্সপোজড, যে ধরেন ওর কিন্তু টোটালি এক্সপোজড। জামাত ইসলাম কিন্তু বাংলাদেশে এক্সপোজড হয়ে তার যে যত স্লিপার সেল ছিল, তার যত গুপ্ত লোকজন ছিল, তারা কিন্তু মোটামুটি বের হয়ে এসেছে। এখন জামাত ইসলাম কিন্তু আপনি আর সার্ভাইভ করতে পারবেন না। বিএনপি কিন্তু আপনি যদি তর্কের ক্ষেত্রে ধরি, বিএনপি কিন্তু সার্ভাইভ অলরেডি 18 বছর ধরে শিখে গেছে। আমাদের তৃণমূলের একটা ছাত্রদলের কর্মী হচ্ছে আপনাদের জেলার আমিরের চাইতে বেশি শক্তিশালী, মানসিক, শারীরিক এবং যে কোনো দিক থেকে। আপনি শুধু তারা পারে না গুপ্ত জিনিসটা করতে, তারা বুক চিতিয়ে রক্ত দিয়ে লড়াই করতে পারে, আর আপনারা গুপ্ত এজেন্টের মতন থাকতে পারেন। কাজে আপনাদের গুপ্ত সব কিন্তু বেরিয়ে এসে জামাতের একটা জিনিস, জামাতের এক্সপোজড হয়ে গিয়েছে। সেটা সরকারের ভিতরে হোক, সরকারের বাইরে হোক, দেশে বিদেশে, আপনার আশেপাশে বন্ধু বান্ধবের বাইরে কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন কারা জামাত, তারা জামাতি, তাদের কথাবার্তার ডিফারেন্ট সিচুয়েশন আপনি কিন্তু টের পেয়ে যাবেন। কাজে জামাত এক্সপোজ। অনেকে বলছে যে জামাতের উত্থান হয়েছে, আমি বলছি অবশ্যই জামাতের উত্থান হয়নি, এটা জামাতের শেষের শুরু। এটা আমার ব্যক্তিগত ধারণা, আমি ভুলও হতে পারি, বাট আমার ব্যক্তিগত পর্যালোচনা হচ্ছে বাংলাদেশে জামাতের শেষের শুরু হলো। এবং একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে, আমরা 16 বছরের মতন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাইনি। বিএনপির মাঠে ময়দানে রাজনীতি করতে, মানুষের সাথে কানেক্ট হতে আওয়ামী লীগ সুযোগ দেয়নি। কাজেই আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমাদের মাঠে চলে যেতে হবে, গ্রামের মানুষদের সাথে আরো বেশি কানেক্টেড হতে হবে। বাংলাদেশের গণতন্ত্রহীনতার যে ভোট দানের যে উৎসাহিত করা, আমাদের 31 দফা আমাদের যে কর্মসূচি, এইগুলো মানুষকে জানাতে হবে। বিভিন্ন উঠানে উঠানে যেয়ে, বাড়িতে বাড়িতে যেতে হবে। সারাদিন আপনি শুধুমাত্র অন্য কাজ করলে হবে না, আপনার রাতের বেলা বলেন, দিনের বেলা, আপনার এই কর্মসূচি নিয়ে আমাদের দাঁড়ে দাঁড়ে একদম রুটে চলে যেতে হবে। আমি মনে করি যে বাংলাদেশ বিএনপি সেটা করছে, এবং এটা আরো কংক্রিট ওয়েতে এবং আরো স্ট্র্যাটেজিক ওয়েতে কিভাবে করা যায় সেই অনুযায়ী আশা রাখি প্রতিটা ইউনিট তার তার মতো করে কাজ শুরু করবে।